নমস্কার, আমি ডক্টর কিরণ শঙ্কর রায়, কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন। আজকে আমরা আলোচনা করব কক্সিডাইনিয়া কি, কেন, কিভাবে সেটা হয় এবং তার ট্রিটমেন্ট কি। তো চলে আসা যাক, কক্সিডাইনিয়া কি। কক্সিডাইনিয়া মানে হচ্ছে পেন অ্যারাউন্ড কক্সিস রিজিয়ন। এবার কক্সিসটা বলতে আমরা কি বুঝি? আমাদের বাংলায় চলতি কথা যেটাকে বলা হয় টেলবোন, সেটাকে আমাদের মেডিকেল টার্মে বলা হয় কক্সিস। যেটা আরো স্পেশালি যদি বলা হয়, চারটা লোয়ার কক্সিজিয়াল ভার্টিব্রা একদম লোয়ার পোর্শনে সেটা ফিউশন হয়ে কক্সিস তৈরি হয়। তাহলে কক্সিস অ্যারাউন্ড যদি কোনো পেন হয়, সেটাকে আমাদের মেডিকেল টার্মে বলি কক্সিডাইনিয়া। বেশ, এবার চলে আসা যাক, তাহলে কিভাবে হয়, কি কারণে হয়। ডাইরেক্ট ট্রমা, অনেক সময় ফল ফ্রম হাইট, একটু উঁচু জায়গা থেকে পড়ে গেলে যদি আমরা অনেক সময় ফল অন আওয়ার বাটাক বা অন আওয়ার ব্যাক, তখন কক্সিসের পেন হয়। লং, এবং যদি কোনো রকম প্রফেশনাল অ্যাক্টিভিটি যেখানে অনেকক্ষণ ধরে বসে সিটিং ওয়ার্ক হয়, সিটিং অ্যাক্টিভিটি মানে ধরুন অফিস ওয়ার্ক চলছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অফিস ওয়ার্ক, হার্ড সার্ফেসে বসে যদি কাজ করতে হয়, বা কারো কারো ক্ষেত্রে এরকম প্রফেশনাল হয় যে লং টাইম বাইকে তাদের জার্নি করতে হয়, তাহলে কি হতে হয়, রিপিটেড ট্রমা হতে হতে ওই কক্সিস অ্যারাউন্ড একটা ইনফ্লামেশন তৈরি হয় এবং সেখান থেকে ব্যথা তৈরি হয়। আরেকটি খুব কমন কারণ এবং সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আফটার চাইল্ড বার্থ। অনেক ফিমেলদের ক্ষেত্রে যেটা বেশি হয়, যেটা হচ্ছে আফটার চাইল্ড বার্থ কক্সিস পেন বাড়ে। কেন হয়? চাইল্ড বার্থের সময় এই যে কক্সিস এবং স্যাক্রোকক্সিজিয়াল লিগামেন্ট, স্যাক্রোকক্সিজিয়াল মাসেলস বলুন, এবং এই যে পুরো পেলভিসটা স্ট্রেচ হয়, এবং সেই স্ট্রেচিং এর সময় অনেক সময় কক্সিসের পেন তৈরি হয়, একটা মাইল্ড ইনজুরি হয়, সেখান থেকে পেন তৈরি হয়। সেই পেনটা ক্রনিক পেনে অনেক সময় দাঁড়িয়ে যায়। সিমটম গুলো কি হবে? প্রথম মেন সিমটম যেটা হবে সেটা হচ্ছে পেন অ্যারাউন্ড কক্সিস while sitting in a reclining position, মানে যখন আমরা একটু পেছন থেকে হেলান দিয়ে বসি তখন আমাদের কক্সিস রিজনে পেন হয়। 2 নম্বর ইম্পর্টেন্ট সিমটম কি রকম হয়? বসে উঠতে গেলে কক্সিসে পেন হয়, বা উঠে যখন দাঁড়িয়ে থাকা অবস্থায় যখন বসতে যাবো আমরা, তখন কক্সিসে পেন হয়। এই যে বাইক জার্নি বা আমরা যখন গাড়ির পেছনে বসে যখন যাই বা সিটে বসে যাই, তখন জার্কিং অ্যাক্টিভিটিতে পেন হয়। এইগুলো হচ্ছে কক্সিডাইনিয়ার লক্ষণ। অনেক সময় এতটাই সিভিয়ার পেন হয় যে পেশেন্ট ইভেন সুপাইন পজিশনে, মানে সোজা ভাবে শুতেও তাদের অসুবিধা হয়, অনেক সময় সাইড হয়ে শুতে হয়। রেমেডি কি, ট্রিটমেন্ট কি? প্রথম আমরা কতগুলো কনজারভেটিভ ট্রিটমেন্ট, যেটা খুব কমন, সেই ট্রিটমেন্টে আমরা আসবো। সেটা কি করতে হবে? আমরা কতগুলো ফিজিক্যাল এক্সারসাইজ পেশেন্টকে প্রেসক্রাইব করি, যে এই এক্সারসাইজগুলো আমরা ডেমনস্ট্রেট করি, যেগুলো করতে হবে, যেগুলো করলে কক্সিসের পেন অনেকটা অংশে চলে যায়। 2 নম্বর কি, এনসেডস, আমাদের সময় একটু অ্যান্টি ইনফ্ল্যামেটরি দিতে হয়, যেটা কক্সিসের ব্যথাটা চলে যায়। কন্ট্রাস্ট বাথ আমরা প্রেসক্রাইব করি। কন্ট্রাস্ট বাথ মানে হট অ্যান্ড কোল্ড কম্প্রেশন। সেটা কিভাবে? অনেক সময় বলা হয় যে লাইক সিজ বাথ, অনেক সময় বলা হয় একটা পাত্রে উষ্ণ গরম জল নিন, একটা পাত্রে ঠান্ডা জল, একটু ফ্রিজ ওয়াটার নিন, দিয়ে একবার গরম জলে কিছুক্ষণ বসার চেষ্টা করুন, ঠান্ডা জলে বসার চেষ্টা করুন। এটাকে বলা হয় কন্ট্রাস্ট ফার্মেন্টেশন। খুব উপকারী জিনিস, যেটা লোকাল ইনফ্লামেশনটাকে কমায়। অধিকাংশ ক্ষেত্রে এই এনসেডস বলুন, মেডিসিন এবং এই যে ফিজিক্যাল এক্সারসাইজ মানে ফিজিওথেরাপি, এগুলো করে অধিকাংশ ক্ষেত্রে পেনটা রিলিফ হয়ে যায়। যদি সেই ক্ষেত্রে না হয়, তখন সেকেন্ড স্টেজ আমরা অনেক সময় ইনজেক্টেবল থেরাপি দিয়ে যাই। এটা কি হয়? অনেক সময় লোকাল স্টেরয়েড ইনজেকশন দেওয়া হয় অ্যারাউন্ড কক্সিস রিজিয়ন, তাতে কি হয়, লোকাল ইনফ্লামেশনটা কমে যায়। অনেক সময় সেই ক্ষেত্রেও ব্যথা কমতে চায় না, ইন্ট্রাক্টেবল পেন, সেই ক্ষেত্রে আমরা কি করি, নার্ভ ব্লক দেওয়া হয়, বা স্পেসিফিক্যালি গ্যাংলিয়ন ব্লক। স্যাক্রোকক্সিজিয়াল রিজিয়নে যেসব নার্ভ থাকে সেগুলোকে ব্লক করা হয়। ব্লক মিন্স অ্যানাস্থেটিক এজেন্ট পুশ করা হয়, যেখানে নার্ভগুলোকে অ্যানাস্থেটাইজ করে দেওয়া হয় লং টার্মের জন্য, বা অনেক সময় গ্যাংলিয়ন ব্লক দেওয়া হয় যাতে সেই গ্যাংলিয়নগুলো নষ্ট হয়ে যায়। এইটা হচ্ছে আমাদের লাস্ট ট্রিটমেন্ট, যখন কোনো কিছুতে ঠিক না হয়। এই হচ্ছে আজকে আমাদের ডিসকাশন। নমস্কার।